নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো আমার কুকিং জোন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইয়ের স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে ধোকার তরকারি। তো ধোকা রান্না তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু মুসুর ডাল দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। দেখো, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর বেশ 3-4 ঘন্টা মতো ডালটা ভিজে গিয়েছিল। এবার ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে ডালটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে জার ব্যবহার করছি। তো দেখো, তার মধ্যে কিছুটা মুসুর ডাল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে এখন কিচ্ছু দেব না, শুধু ডালটাকে শুকনো শুকনো করে বেটে নেবো। এখানে জল ব্যবহার করব না, চেষ্টা করবে যতটা জল ব্যবহার না করা যায়। আর খুব যদি শুকনো লাগে তখন এখানে অল্প একটু জল ব্যবহার করতে পারো। তো দেখো, ডালটাকে বেটে নিয়েছি আর খুব স্মুথ করে ডালটাকে বেটে নেবে। তো দেখো, ডাল বাটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একটুও দানা নেই, পুরো স্মুথ করে বাটা হয়েছে। তো এবারে ডালটাকে নামিয়ে নিয়েছি, আর ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টুকরোর একটু বড় টুকরোর একটু পেঁয়াজ, আর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন তোমরা কাঁচাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারো। আমি পেস্টটাকে এর মধ্যে দিচ্ছি এই কারণে, যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এটাকেও আমাদের কিন্তু ওই পেস্টের মধ্যে ব্যবহার করতে হবে। তো তার জন্য দেখো, এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। এবার দেখো, এই যে মুসুর ডাল বাটাটা রয়েছে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন যে বাটলাম সেটাকেও দিয়ে দেবো। সেটাকে দিয়ে দিলাম অল্প পরিমাণ করে, ছোটো চামচের 2 চামচ মতো দিয়েছি। আর বাকি যেটা থাকবে সেটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। এবার এখানে দিয়ে দেবো 2টো ডিমকে এই ডাল বাটার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, তারপরে আবার একটা ডিমকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ডিম দিয়ে করলে কিন্তু কোনো যে আষ্টে গন্ধ হবে এমনটা হবে না। অনেকেই ভাবতে পারো ডিম দিচ্ছি বলে কোনো একটা আষ্টে গন্ধ হতে পারে, একেবারেই হবে না। বরং ডিমটা দিলে খুব সুন্দর একটা ফ্লাফি ভাব আসবে। তো দেখো, ডিম তো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যা যা দিতে হবে দেখে নাও। দেখো, ডিম দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে এই ডিম দেওয়ার পরে ফেটিয়ে নিতে হবে। আর যত ভালো করে এটাকে ফেটিয়ে নেবে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছ, ডিম দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরা চেষ্টা করো সেইভাবেই তৈরি করার, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্টটা পাবে। দেখো, ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর নুনটা তোমরা প্রথমে অল্প করেই দেবে, কারণ যেহেতু ধোকাটা তৈরি করার পরে আবার তরকারিও হবে, আর সেক্ষেত্রে তরকারিতেও আবারও নুনের ব্যবহার করব। তো নুন যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর ডাল যেন খুব ভালো করে মিশে যায়, কোনোটাই যেন আলাদা আলাদা না থাকে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিচ্ছি যাতে সুন্দর একটা কালার চলে আসে, না হলে কালারটা না আসলে ভালো লাগবে না। এবারে দেখো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে মেন হচ্ছে যত ভালো করে এটা ফেটানো যাবে তত কিন্তু খুব স্পঞ্জি তৈরি হবে ধোকাটা। তো দেখো, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেবো, আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দেবো গরম হতে। আর একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো তেলটা চারিদিকে লাগিয়ে নিতে হবে, হাত দিয়ে তোমরা করে নিতে পারো। এবার তার মধ্যে ওই ডালের ব্যাটারটাকে দিয়ে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ওপর থেকে এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো অপেক্ষা করতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে রাখতে হবে, যাতে ভাপে মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো দেখো, অনেকক্ষণ হয়ে গেছে, 6 মিনিট প্রায় হয়ে গেছে। তো এবারে আমি তুলে দেখাচ্ছি। দেখো, কত সুন্দরভাবে বসে গেছে। একটা ছুরি গিতে আমি দেখে নিলাম, একটুও কাঁচা নেই, ছুরিটা পুরো ক্লিয়ার এসেছে। তার মানে কিন্তু এই ডাল ভাপাটা পুরো হয়ে গেছে। এবারে খুব সাবধানে একটা খুন্তির সাহায্যে আমি থালাটাকে তুলে নিচ্ছি, আর এবারে ফ্লেমটাকে অফ করে দেবো।
তো এবার একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, আর ঠান্ডাটা হয়ে যেতে দেখো আমি সুন্দর করে এবার পিস পিস করে কেটে নেব। বরফি আকারে পিস করতে পারো, চৌকো করতে পারো, তোমাদের যেমন শেপ দিতে ইচ্ছা করবে তোমরা সেভাবেই করে নিও। আমি এখানে বরফি আকারে করে নিচ্ছি, একটু বড় বড় করব যাতে এক একটা ওই মাছের ডিমের পিসের মানে মাছের যে পিস সেরকম যেন দেখতে লাগে, একটু বড় বড় সাইজের। তো দেখো এইভাবে করে সুন্দর, আর কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো, খুব সুন্দর সেট হয়ে গেছে। আর এটা কিন্তু তুলতেও কোনো অসুবিধা হবে না, যেহেতু থালার মধ্যে আগেই আমরা তেল মাখিয়ে নিয়েছি। তো খুব ইজিভাবে ছুরির মুখ দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু উঠে যাবে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে। দেখো পিসগুলো একটুও ভেঙে যাবে না, আর কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে করে সমস্ত কিন্তু আমি তুলে নিয়েছি। আর দেখো পিসগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এবারে চলো তাহলে ভেজে নিই। তো একটা কড়া ফের বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর খুব বেশি তেল এখানে লাগবে না ভাজার জন্য, অল্প করে তেল দিলেই হবে। তো যে কটা জায়গা হবে কড়ার মধ্যে আমি সেই কটা ধোকা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাইড করে করে দিতে হবে, না হলে অনেকগুলো হবে না। চেষ্টা করবে একসঙ্গে 5টা 6টা যাতে ভেজে নেওয়া যায়। এইভাবে করেই পরপর করে আমাদের যতগুলো ধোকা আছে সব কটাই ভেজে নিতে হবে। আর ভাজাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে চলবে না, ভাজাটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে গায়ে রঙটা ধরে, অথচ ভেতর থেকে স্পঞ্জিই থাকবে। তো দেখো ধোকাটাকে করে নিলাম, ধোকাটা ভাজা হয়ে গেছে। এবারে ধোকাটাকে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবারে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করেছি। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। একটু জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকলেই এবারে তার মধ্যে আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, যেহেতু আলু ভাজার মধ্যে নাহলে নুন ঢুকবে না, তো সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু গায়ে রং ধরা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দরকার পড়লে একটু চাপাও দিয়ে দিতে হবে, চাপা দিলে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে আর গায়েও রং ধরে যাবে। তো দেখো আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 মিনিট মতো হতে দেবো, তারপরে চাপা খুলে আবারও নাড়াচাড়া করে দেবো। তো দেখো আবারও নাড়াচাড়া করে দেবো, আর বেশ গায়ে লাল লাল রং ধরে গেছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়েছি। এর মধ্যে আগে থাকতে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্টটা করা ছিল সেটা যতটুকু আমাদের লেগেছিল আর বাকিটা রেখে দিয়েছিলাম, ওটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে আলুর সাথে এবারে মিশিয়ে দেবো, যাতে আলুটাও ভাজা হয়ে যায়, আর তার সঙ্গে এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা তার কাঁচা গন্ধটাও যেন চলে যায়। এইভাবে করে করলে কি হবে, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে, আমাদের আলাদা করে আলু ভেজে তুলে রাখতে হবে না। আমি সবসময় চেষ্টা করি এইভাবেই কাজটা করার, তোমরাও চেষ্টা করবে এইভাবে করার, তাহলে সময়টাও বেঁচে যাবে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো, বেশি খেতে চাইলে অবশ্যই বেশি দিয়ে দিও। তো দেখো এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো এখানে ধনে পাউডার গুঁড়ো, আর এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। তখন আমি আলু ভাজা করার সময় নুনটা দিয়েছিলাম অল্প করে, এবারে এখন তরকারিটার জন্য বাকি নুনটা দিয়ে দিলাম। তো আমি আন্দাজ মতো নুন দিয়েছি, তোমরা তোমার আলুর পরিমাণটা যতটা দেবে সেই অনুযায়ী নুনটা বুঝে দিও। তো দেখো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে এখন মশলাটা শুকনো লাগছে, কিন্তু যখন আমি এর মধ্যে টমেটো পেস্ট ব্যবহার করব, এই যে টমেটো পেস্ট দেখো দিয়ে দিচ্ছি, 2টো ছোটো সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম।
এই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর কোনো জল ব্যবহার করব না। এই পেস্টটার যে জলীয় ভাবটা থাকবে তার মধ্যেই পুরো মশলাটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে টমেটোর যে জলীয় ভাবটা ছিল তার মধ্যেই মশলাটা কষানো হয়ে গেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা তোমরা অবশ্যই দিও, আর যদি কেউ স্কিপ করতে চাও তাহলে করতে পারো, তবে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। তো দেখো একটু চাপা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ না, একটুখানি সময় চাপা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। দেখো তরকারি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আরেকটু সময় কষিয়ে নেবো, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু আমাদের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আলুটাও সিদ্ধ হবে, আর যখন ধোকাগুলো দেবো ধোকাও কিন্তু অনেকটা জল টেনে নেবে। তো আলু যাতে ডুবে থাকে সেই অনুযায়ী আমি জলটা দেবো। দেখো কতটা জল দিয়েছি, তোমরা সেই পরিমাণ বুঝেই জলটা দিও। আর তোমরা যদি চাও আলুটাকে বাদ দিয়ে শুধু ডালনাটা তৈরি করতে, তাহলে সেটাও করতে পারো। যেহেতু আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি সেই জন্যই আমি পেঁয়াজের ব্যবহার করেছি, নাহলে কিন্তু তোমরা পেঁয়াজ ছাড়া নিরামিষভাবেও করতে পারো। তো দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঝোলটা যতক্ষণ না ফুটে ওঠে। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, ভালোভাবে ফুটবে, তখন কিন্তু আমাদের ভেজে রাখা যে ধোকাগুলো আছে সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই চেক করে নেবে আলুটা গলেছে কি না। আলুটা গলে গেছে, আর যদি দেখো আলু গলেনি তাহলে আরও কিছুটা সময় কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেবে। আলুটা গলে যাওয়ার পরই ধোকাগুলো দেবে, কারণ ধোকাগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। তো দেখো এবারে আমি ধোকাগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ধোকাগুলোর পিসগুলো এতটাই বড় হয়েছে যেন মনে হচ্ছে মাছের পেটি। তো দেখো একে একে ধোকাগুলো সব দিয়ে দিলাম, যতগুলো জায়গা হবে আমি দিয়ে দিচ্ছি। আর ঝোলের মধ্যে এগুলো আস্তে আস্তে ঝোলটাকে টানতে শুরু করবে। তো ভালো করে এবারে একটু ঝোলটা ওপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে দিলে কি হবে, ঝোলটা কিছুটা টেনে নেবে। তো দেখো দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ফুটতে দেবো। আর এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত ঝোল ধোকার মধ্যে টেনে যাবে। তো দেখো এখনও কিন্তু অনেকটা ঝোলই আছে, এটা কিন্তু পরে ঠান্ডা হলে একদমই থাকবে না। তো এই সময় তোমরা কিন্তু অবশ্যই নুনটা চেক করে দেখে নিতে পারো যে নুন একদম ঠিকঠাক আছে কি না। আমার এখানে একদম ঠিকঠাকই ছিল, সেই জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এখানে গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবে, কেউ এখানে ধনেপাতার ব্যবহার করো না, কারণ গরম মশলা গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধ আসবে। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে দিতে হবে। আর ঘি দেওয়া হয়ে গেলে আর ফোটানোর দরকার নেই, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে অবশ্যই এটাকে রেখে দেবে। ততক্ষণে দেখবে একটা সুন্দর গন্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা পরিমাণ টেনে যাবে। দেখো আমি চাপা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এবারে আমি চাপা খুলে দেখাচ্ছি 3-4 মিনিট পরে। দেখো রেডি হয়ে গেছে আমাদের মুসুর ডাল দিয়ে ধোকা। তো এই ধোকা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা যে রেগুলার ধোকার ডালনা খাই সেটা তো আমরা ছোলার ডালের খাই, কিন্তু এটা মুসুর ডাল দিয়ে বানালাম। আর যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।